মহড়া চূড়ান্ত। বর্ষবরণের ভোরে গানে পাঠে নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। চৈত্র সংক্রান্তির বিকেলে রমনা বটমূলে সেই আবাহনের চূড়ান্ত মহড়া করল প্রতিষ্ঠানটি। নিঃসংকোচিত্তে সংস্কৃতি চর্চার সংকল্পে এবারে 2 ঘন্টার আয়োজনে 200 শিল্পী অংশ নিচ্ছেন। মঞ্জুর রশিদ মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রায় 3 মাসের নিবিড় প্রস্তুতি শেষে অতঃপর চূড়ান্ত মহড়া। নবীন আলোয় নতুন বাংলা বছরকে এমন গানে আর পাঠেই রমনার ছায়াতলে স্বাগত জানাবে ছায়ানট। সে আনন্দ আর বাধাহীন প্রত্যয় যে নবীনেরা গাইবেন তাদের মুখে। এটা আমার প্রথম এখানে গান গাওয়া, তাই ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে এখানে আমরা গান গাইবো। ছায়ানট সবসময় চেষ্টা করে যে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার। এবার আমাদের যে মূল যে চেতনা সেটি হলো যে ভয় শূন্যভাবে সংস্কৃতি চর্চার যে মঞ্চ, সেই মঞ্চটিকে তৈরি করা। শিক্ষার্থীদের কণ্ঠে জোর আছে, কণ্ঠে সুর আছে, আমরা সেই সুরের সাথেই প্রতিবাদ করব। আমরা আবারও উঠে দাঁড়িয়েছি, আমরা আবারও গান গাবো, গান গেয়ে যাব। প্রায় 200 শিল্পীর কণ্ঠে শোনা যাবে মানব ও দেশপ্রেমের গান। থাকবে সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও গীতিকার সুরকার মতলুব আলীর প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। এবছর আমাদের এই মহড়াটি প্রায় ধরুন 8-9 মাস আগে থেকেই শুরু করেছি, আর প্রায় 3 মাস আগে থেকে নিবিড়ভাবে সেই প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গানগুলো তারা কণ্ঠে তুলেছে। দেশ জুড়ে সংস্কৃতির উপর আক্রমণ ও নিজ ভবনে হামলার প্রতিবাদে ছায়ানটের এবারের বর্ষবরণ আয়োজনের প্রতিপাদ্য বাধাহীনভাবে সংস্কৃতি চর্চা। যেই সংস্কৃতি চর্চার ভেতর আমরা সে গান হোক, ছবি আঁকা হোক, অথবা লেখা হোক, সাহিত্য, সব কিছুতেই আমরা যেন আমাদের এই সুকুমার চর্চাগুলো করতে পারি নির্বিঘ্নে। এবং ছায়ানটের পক্ষ থেকে সবসময় বলছি, আমরা অভয় মনে গান গাইতে চাই, নির্বিঘ্নে আমাদের এই চর্চা চলুক। আমাদের যে সংস্কৃতি সেটি যেন মুক্ত হতে পারে, অবাধ হতে পারে, কোনো কিছু যেন চাপিয়ে না দেওয়া হয়। 1967 সাল থেকে বাংলা বছরকে স্বাগত জানিয়ে আসছে ছায়ানট। 1433 বাংলার প্রথম প্রভাতের নরম আলোয় রমনার এই ছায়াতলে ছায়ানট গানে পাঠে সংকল্প শোনাবে নিঃসংকোচিত্তে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার প্রত্যয়। পার্থ সঞ্জয়, একাত্তর, রমনার ছায়াতল।